25শে ডিসেম্বর ক্রিসমাস সেলিব্রেট করা নিয়ে দেখছি একটা কথা সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে। অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় বলছেন এবং লিখছেন যে আমরা 25শে ডিসেম্বর ক্রিসমাস সেলিব্রেট না করে আমরা তুলসী পূজন দিবস পালন করতে পারি। কিন্তু আপনি কি জানেন এই তুলসী পূজন দিবস ভারতবর্ষে কবে চালু হয় এবং কে করেন? এই তুলসী পূজন দিবস ভারতবর্ষে চালু হয় 2014 সালে এবং চালু করেছিলেন আসারাম বাপু। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, আসারাম বাপু, যিনি বর্তমানে রেপ কেসে কনভিক্টেড। হ্যাঁ, রেপ কেসে কনভিক্টেড। তিনি কিন্তু রেপ কেসে অভিযুক্ত নয়, তিনি কনভিক্টেড। হ্যাঁ, তিনি প্রথম ভারতবর্ষে এই তুলসী পূজন দিবসের কথা বলেছিলেন এবং সেটা কবে পালন করা হবে? ক্রিসমাসে। কেন পালন করার কথা বলেছিলেন উনি? উনি ক্রিসমাসকে কাউন্টার করতে, যাতে হিন্দুরা সেলিব্রেট না করে ক্রিসমাস, সেই জন্য কাউন্টার করতেই উনি ওই দিনকারই, বছরে তো অনেক দিন আছে, কিন্তু উনি ওই দিনকারই বলেছিলেন ক্রিসমাসকে কাউন্টার করতে। সেই 2014 সালে তিনি বলেছিলেন এবং তারপর থেকেই ওনার যা ভক্তরা আছে তারা শুরু করেন এবং তারপরে ওটা আস্তে আস্তে বিজেপি, যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা স্টার্ট করেন, তাদের বহু কর্মকর্তারা স্টার্ট করেন। যদিও বা নরেন্দ্র মোদীকে আমরা দেখলাম যে ক্রিসমাস সেলিব্রেট করতেই চার্চে যেতে, যদিও বাংলায় শুভেন্দু অধিকারী ওনারা ক্রিসমাসকে বয়কট করছেন এবং তুলসী পূজন দিবসকে অ্যাকসেপ্ট করার কথা বলছেন। এবার প্রশ্ন আসে ওইখানেই, আপনি যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তাহলে সত্যিই কি আপনি চাইবেন যে একজন রেপ কনভিক্টেড, ধর্ষণে অভিযুক্ত নয়, ধর্ষণের দোষী প্রমাণিত সেই আসারাম বাপু তুলসী পূজন দিবসের কথা বলেছিলেন, তার কথা মেনে আপনি ক্রিসমাসের দিনকারে তুলসী পূজন দিবস পালন করবেন? আমরা প্রত্যেকেই দেখেছি এবং জানি যে আমাদের বাড়ির মা কাকিমারা প্রতিটা দিন সকালবেলায় সন্ধেবেলায় তুলসী মঞ্চে ধূপধুনো দেয়, পুজো করে। ক্রিসমাসের দিনই পালন করতে হবে আমাদেরকে তুলসী পূজন দিবস, এবং কার কথা পালন করতে হবে? সেই আসারাম বাপু, যে আসারাম বাপু বর্তমানে রেপ কনভিক্টেড। আপনি যদি সত্যিকারের মন থেকে হিন্দু সনাতনী হয়ে থাকেন তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কার দেখানো পথে চলবেন। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্য মহাপ্রভু, এদের দেখানো পথে চলবেন, নাকি এই রেপ কেসে কনভিক্টেড আসারাম বাপু বা রাম রহিম এদের দেখানো পথে চলবেন? এটা আপনাকেই ঠিক করতে হবে। আপনাকে এই ডিফারেন্সিয়েটটা বুঝতে হবে যে আপনি কাদের দেখানো পথে চলবেন।